আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কেভিন ওয়ার্শকে দেশটির ব্যাংক খাতের নিয়ন্ত্রক ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নর্সের চেয়ার হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, ওয়ার্শের অর্থনীতির বিভিন্ন বিষয়ে বিস্তর পড়াশোনা রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় সংস্কারের জন্য ওয়ার্শ ব্যাংক অব ইংল্যান্ডকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। মাত্র ৩৫ বছর বয়সে কেভিন ওয়ার্শ ফেডারেল রিজার্ভের সর্বকনিষ্ঠ গভর্নর হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ফেডারেল রিজার্ভ সিস্টেমের বোর্ড অব গভর্নর্সের সদস্য ছিলেন তিনি। এ সময় তিনি জি-20 সম্মেলনে ফেডারেল রিজার্ভের প্রতিনিধি এবং এশিয়ার উদীয়মান ও উন্নত অর্থনীতির দেশগুলোর সাথে বিশেষ দূত হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ সময় ধরে ওয়ার্শকে চেনেন দাবি করে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, এই পদে ওয়ার্শের সফলতার বিষয়ে তার কোনো সন্দেহ নেই। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৭ সালে এই একই পদের জন্য নিয়োগ পরীক্ষা দেন ওয়ার্শ। তবে সেবার ট্রাম্পের আস্থাভাজন জেরোম পাওয়েল ওই পদে নিয়োগ পান। চলতি বছরের মে মাসেই শেষ হতে যাচ্ছে পাওয়েলের মেয়াদ। তবে পাওয়েলের স্থলাভিষিক্ত হতে হলে ওয়ার্শকে পেতে হবে দেশটির সেনেটের অনুমোদন। বর্তমানে ওয়ার্শ স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের লেকচারার হিসেবে কর্মরত। এর পাশাপাশি কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইউপিএস, সাউথ কোরিয়ার ই-কমার্স কোম্পানি কুপাং এবং ধনকুবের স্ট্যানলি ড্র্যাকেন মিলারের বিনিয়োগ সংস্থা দুকেসেন ফ্যামিলি অফিসের সাথেও যুক্ত রয়েছেন তিনি। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদটি আমেরিকার অন্যতম প্রভাবশালী একটি পদ, যা বিশ্বের বৃহত্তম অর্থনীতির উপর ব্যাপক নিয়ন্ত্রণ ও প্রভাব খাটানোর সক্ষমতা রাখে। এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান দাবি করেছে, ট্রাম্প ওয়ার্শকে এই পদে মনোনয়ন দিতে পারেন। এমন খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার দিবাগত রাতেই বিশ্ববাজারে ডলার কিছুটা শক্তিশালী হয়। অন্যদিকে স্বর্ণের দাম ৪.৮% কমে আউন্স প্রতি $৫,১৩২ নেমে আসে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।